আচ্ছা, তাহলে অর্ণব আজকে বক্তব্য উপস্থাপন করো। আজকে ফুটবল বিশ্বকাপ ছিল। আহ, ধন্যবাদ স্যারকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিষয়বস্তু ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ এর ইতিহাস এবং বর্তমান চলমান যে ফিফা বিশ্বকাপ সেটা 2026-এর এই বিষয়টার উপরে। তা ফিফা ওয়ার্ল্ড কাপ বিষয়ে বলতে গেলে প্রথমে চলে আসছে ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠিত হয় 1904 সালের 21শে মে। এটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে। এখন এই যে ফিফা, এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধ চলার পরে বা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এটা শক্তিমত্তার একটা প্রদর্শন হিসেবে এটাকে ধরা হয়, যেটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপ সর্বপ্রথম শুরু হয় হচ্ছে 1930 সালে। আর এটা স্বপ্নদ্রষ্টা ছিল তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে। 1930 সালে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে। এবং ওই 1930 সালের প্রথম বিশ্বকাপের প্রথম গোলটি করেন হচ্ছে ফ্রান্সের লুসিয়ে লরেন্ট। আর তারপর থেকেই এটা বিভিন্নভাবে বড় করা যায় কিনা বা বাণিজ্যিকভাবে প্রচার করা যায় কিনা এটার একটা চেষ্টা চলে আসছিল। প্রথম হয় 13টি দেশ নিয়ে, বিভিন্ন অর্থনৈতিক মন্দের কারণে 13টি দেশ এটাতে অংশগ্রহণ করে। আর সেখান থেকে 1954 সালে এই যে ফিফার সম্প্রচার, টিভি সম্প্রচার এবং বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সেখান থেকে মূলত জনপ্রিয় হয় এটা। আর তারপরে আসে ব্রাজিলের কিংবদন্তি পেলে, সেটা ছিল 1958 সাল। 17 বছর বয়সে তিনি বিশ্বকাপে অংশগ্রহণ করেন এবং সে বছরই ব্রাজিল প্রথম বিশ্বকাপ অর্জন করে। আর হচ্ছে প্রথম বিশ্বকাপের ট্রফির নাম ছিল হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট জুলেরিমের নাম অনুসারে জুলেরিমে ট্রফি। এটাকে 1970 সালে ব্রাজিল পরপর 3বার বিশ্বকাপ পাওয়ার কারণে এটা দিয়ে দেওয়া হয় এবং 1971 সালে নতুন করে রিফর্ম করা হয় বিশ্বকাপ ট্রফিটা। সেটা হচ্ছে বর্তমান যে বিশ্বকাপ ট্রফির ডিজাইন সেটাই আর কি। আর যদি আমরা খুব সংক্ষেপে একটা চিত্র খেয়াল করি, সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি 5বার বিশ্বকাপ অর্জন করেছে হচ্ছে ব্রাজিল, আর 4বার হচ্ছে ইটালি এবং জার্মানি, 3বার আর্জেন্টিনা, আর 2বার ফ্রান্স। এটাই। আর তারপরেই তো আমাদের চলে আসে মহাকাব্যিক একটা বিশ্বকাপ, যেটা হচ্ছে 2022 সালে, যেখানে মেসির অধরা স্বপ্নটা পূর্ণ হয়। সেখানে তিনি সেটা খেলার জন্য গোল্ডেন বল পায়, যেটাই। আর হচ্ছে বর্তমান আমাদের যে ফিফা বিশ্বকাপ চলছে 2026, এখানে সর্বপ্রথম গোল করে হচ্ছে কুইনোনেস, এরকম কিছু একটা নাম, আমি ভুলে যাই বারবার। কুইনোনেস দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। আর তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা সবসময় একটা দ্বৈরথের ভিতরে থাকি, মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপে, আমাদের একটা দ্বৈরথের ভিতরে থাকি। তার আগেও আমরা সাধারণত হারিয়েছি রোনালদো নাজারিও, রিভালদো, ম্যারাডোনা, পেলে, এনাদেরকে হারিয়েছি। সেই সাথে কবি জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা দুজন, সেখান থেকে একটা পঙ্ক্তি আমার মনে পড়ে যায় যে প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়। সেটা লক্ষ্য করে আমরা বুঝতে পারি যে এখন মেসি, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদো, এনাদের শেষ সময় চলে যেতে, হয়তো আমরা সামনের বিশ্বকাপে তাদেরকে নাও পেতে পারি। আসলে বিষয়টা হচ্ছে মেসি রোনালদো বাদ দিলে ফুটবলের উন্মাদনাটাই কমে যাবে হয়তো বা। পরের জেনারেশন কিভাবে এনজয় করবে জানি না, তবে আমাদের জেনারেশন সবচেয়ে বড় পাওয়া মেসি, রোনালদো, এমবাপ্পে, নেইমার, এদের মতো প্রার্থী বা খেলোয়াড় পাওয়া। আচ্ছা, এটাই ছিল আমার সর্বশেষ আর কি বিশ্বকাপ সম্পর্কে আমি যতটুকু পারি আর কি তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। ওকে, অসংখ্য ধন্যবাদ অর্ণব ভাইকে।